করি। ওকে, লাস্ট ক্লাসে কি করেছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করি আমরা। লাস্ট ক্লাসে আমরা জাভা স্ক্রিপ্টের ডম করেছিলাম, তাই না? ডম দিয়ে কিভাবে বিভিন্ন এলিমেন্ট সিলেক্ট করা যায় সেটা আমরা দেখেছিলাম। তিনশো চুয়ান্ন, 37, আপনার 37। ডে 29 ছিল আমাদের লাস্ট ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন ভাবে কি করছি, উম, বিভিন্ন এলিমেন্ট, HTML এলিমেন্ট সিলেক্ট করার চেষ্টা করছি। গেট এলিমেন্ট বাই আইডি এটা ব্যবহার করে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। তারপর কোয়েরি সিলেক্টর অল দিয়ে দিয়ে আমি ট্যাগও সিলেক্ট করতে পারি, আবার ক্লাসও সিলেক্ট করতে পারি, আবার আইডিও সিলেক্ট করতে পারি। তো সেটা আবার যে লিস্ট ইচ্ছে, HTML লিস্ট, সেখান থেকে বা নোড লিস্ট, দুটার মধ্যে তফাৎ কি আমরা সেটা দেখেছিলাম কিছুটা। তো পার্টিকুলার ইমেজ সিলেক্ট করে সেখানে স্টাইল কিভাবে অ্যাড করা যায়, বা সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে সিএসএস কিভাবে অ্যাড করা যায় সেটা কিছুটা দেখেছিলাম। আর কি দেখেছিলাম? আর দেখেছিলাম হুম, আচ্ছা, এটা প্রপার্টি, আজকে এটা মনোযোগ দিব না, সমস্যা নাই। প্যারেন্ট এর মাধ্যমে তার চাইল্ড গুলো কিভাবে সিলেক্ট করা যায়, আবার চাইল্ড এর মাধ্যমে তার প্যারেন্ট এলিমেন্ট কিভাবে সিলেক্ট করা যায়। আমরা চিলড্রেন দেখেছিলাম আর চাইল্ড নোডস দেখেছিলাম, দুটার মধ্যে তফাৎ কি সেটা দেখেছিলাম। ফার্স্ট এলিমেন্ট চাইল্ড, লাস্ট এলিমেন্ট চাইল্ড, এটা মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। ডাইনামিক্যালি কাজ করতে গেলে এটা প্রয়োজন হতে পারে, ফার্স্ট এলিমেন্ট চাইল্ড বা লাস্ট এলিমেন্ট চাইল্ড। শেষে কোনটা আছে ডাইনামিক্যালি আমি জানি না, যেটাই শেষে থাকুক সেখানে আমি কিছু করতে চাচ্ছি, তখন আমি এভাবে কাজ করতে পারি। নেক্সট সিবলিং এলিমেন্ট, প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং। আচ্ছা, নেক্সট এলিমেন্ট সিবলিং, প্রিভিয়াস এলিমেন্ট সিবলিং। সিবলিং আমরা দেখেছিলাম যে মানে পাশাপাশি একই প্যারেন্টের আন্ডারে দুটো এলিমেন্টকে সিবলিং এলিমেন্ট বলে। তাহলে আজকে একটা ফোল্ডার ফার্স্ট ওপেন করি, আজকে কিছুটা কাজ করার জন্য। আজকে একটা ফোল্ডার ওপেন করি। ফোল্ডারটা হচ্ছে আপনার ডে 30, আজকে হচ্ছে জানুয়ারি 20, 2026। কিন্তু যে মানে 30 পড়ে গেছে। আরে না, ডে 30 থাকবে, জানুয়ারি 20, ঠিক আছে। তাহলে এই ফোল্ডারটা আমি ভিএস করে ওপেন করি। যেহেতু ডম নিয়ে কাজ করব, ডকুমেন্ট অবজেক্ট মডিউল, তাই আমি এখানে একটা কি প্রথমে একটা ফাইল নিচ্ছি। ফাইলটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ডিফল্ট কোড নিলাম, তারপরে একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম নিচ্ছি সিএসএস। আচ্ছা, সিএসএস নিয়ে আমরা পরে কাজ করি, আমরা আগে জাভাস্ক্রিপ্ট নিয়ে নিই। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এখানে লিঙ্ক করবে, তাহলে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ফোল্ডারের নাম নিচ্ছি জেএস, শুধু জে হয়ে গিয়েছে। জেএস দিলাম, জেএস এর মধ্যে একটা নতুন ফাইল স্ক্রিপ্ট দিলাম। তাহলে ইন্ডেক্স এইচটিএমএল এটার ভিতরে হচ্ছে আমি স্ক্রিপ্ট নিচ্ছি। স্ক্রিপ্টের ভিতরে আমি এসআরসি নিয়ে বললাম হচ্ছে এই ফোল্ডারের ভিতরে জেএস, তার ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস, এরকম কিছু একটা নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের কি বলে একটা শুরু।
তাহলে আমি সিএসএস আনতে পারি, খারাপ হয় না। উম, থাক, আমি জাভাস্ক্রিপ্ট দিকে আগে মনোযোগ দিয়ে আমি ডোম নিয়ে কাজ করতেছিলাম। দেখি নেক্সট কি টপিক করা যায় একটু দেখি। আচ্ছা, আমরা টেক্সট নিয়েছিলাম। আমরা টেক্সট নিয়ে টেক্সটটা জাভাস্ক্রিপ্ট দিয়ে বসিয়েছিলাম, কিন্তু আমরা চাইলে টেক্সট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, চেঞ্জ করার জন্য, আচ্ছা, আমরা দেখেছিলাম যে চেঞ্জ করার জন্য কি কি করতে পারি। আগের ক্লাসে দেখেছিলাম ইনার টেক্সট দেখেছিলাম, টেক্সট কন্টেন্টও দেখেছিলাম, ইনার এইচটিএমএল ও দেখেছিলাম। ইনার এইচটিএমএল এর ভিতরে এইচটিএমএল কোড কাজ করে, ইনার টেক্সটের ভিতরে আর টেক্সট কন্টেন্ট দুইটা সেমই। হ্যাঁ, কিন্তু আমরা অ্যাট্রিবিউট দেখি নাই, তাই না? অ্যাট্রিবিউটটা একটু দেখি, একটা ডিভ নেই, ডিভের ভিতরে একটা অ্যাট্রিবিউট নেই। অ্যাট্রিবিউটের নাম কি দেওয়া যায়? অ্যাট্রিবিউটের নাম দিয়ে দিলাম, মনে করেন ডাটা মেসেজ, এমএসজি সমান সমান, বললাম this is a value of an attribute. ওকে, এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের নাম আমি দিয়েছি ডাটা মেসেজ। এটা একটু অনেকের কাছে নতুন বলে লাগতে পারে, যে আমরা তো জানি যে অ্যাট্রিবিউট হয় ক্লাসের নাম একটা অ্যাট্রিবিউট, আইডি যদি লিখি, যে আইডি একটা অ্যাট্রিবিউট, তাই না? যে আইডি দিয়ে আমি কিছু লিখলাম, আমি আইডি এর নাম দিলাম মনে করেন ডাটা, তারপর ক্লাস দিতে পারি, তারপর হচ্ছে গিয়ে উইড, হাইট, অ্যালাইন, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। কিন্তু এই ডাটা মেসেজ এরকম তো কোনো অ্যাট্রিবিউট দেখি নাই। অ্যাকচুয়ালি এটা যা কৃত্রিম অ্যাট্রিবিউট, মানে আমি ম্যানুয়ালি তৈরি করেছি, বিল্ট ইন টেবিলে নাই। কিন্তু এই যে ইচ্ছা মতো তৈরি করা যায়। হ্যাঁ, নিয়ম আছে, নিয়মটা হচ্ছে প্রথমে আপনার ডাটা লিখতে হবে, দেন দিয়ে আপনি এখানে মেসেজ দিতে পারেন, যা ইচ্ছে তাই লিখতে পারেন, সমস্যা নেই। শুরুতে ডাটা লিখতে হবে। ও, আর যা ইচ্ছে তাই না, যে স্পেশাল ক্যারেক্টার চলবে, কিংবা নাম্বার থাকলেও লাস্টে দিবেন, এরকম কিছু। মনে করেন ডাটা দিয়ে দিলাম, মেসেজ না লিখে আমি লিখলাম এখানে বিডি, তাও সমস্যা নেই, এটাও অ্যাট্রিবিউটের মধ্যে কাজ করবে। ডাটাটা শুরু থাকবে, তারপর আপনি যা ইচ্ছা দেন ড্যাশ দিয়ে ডাটা বেস। তো এইটা একটা অ্যাট্রিবিউট, আইডি একটা অ্যাট্রিবিউট, ক্লাস নিলে ক্লাস একটা অ্যাট্রিবিউট, ইমেজের মধ্যে এসআরসি আছে না, সোর্স, এটা একটা অ্যাট্রিবিউট, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এইচরেফ আছে না, এটাও একটা অ্যাট্রিবিউট। এখন আমার টার্গেট হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করা বা অ্যাট্রিবিউট এর ভ্যালু নেওয়া। এইটা আমি কিভাবে করতে পারি? এইটা নেওয়ার জন্য হচ্ছে কি আমাকে যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্টে কাজ করতে হবে। তাহলে প্রথমে আমি ডাটা আইডিটা সিলেক্ট করি জাভাস্ক্রিপ্ট। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিলাম ডাটা। এই ডাটার মধ্যে আমি বললাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি হচ্ছে ডাটা। এটা আমি জাস্ট সিলেক্ট করে রাখলাম, যে ডাটা আইডিটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, তো এই যে ডাটা আইডিটা সিলেক্ট করলাম, এখন হচ্ছে গিয়ে আমি একটু কনসোল লক করে দেখি। কনসোল লক করে দেখি, কনসোল লগের ভিতরে একটা ফাংশন দেবে, সেই ফাংশনের নাম হচ্ছে গেট অ্যাট্রিবিউট, ডাটা ডট গেট অ্যাট্রিবিউট নিয়ে আমাকে ওই যে অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি? ডাটা ড্যাশ এমএসজি, এরকম কিছু ছিল। তাহলে আসলে আমি টার্মিনালটা ওপেন করি, ওপেন করে, না টার্মিনাল ওপেন করবো না, আমি লাইভ সার্ভারে চলে যাই, যেহেতু ডমে কাজ করছি আমি গো লাইভে চলে যাই। ওপেন হয়েছে, তাহলে আসেন এখানে কনসোল লগে চলে যায়, রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট। এখানে যদি কনসোলে আসি, দিস ইজ আ ভ্যালু ফ্রম অ্যান অ্যাট্রিবিউট, তাহলে কনসোল লগে ডাটাটা প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছে কিন্তু।
অথবা আমি যদি কনসোল লগে না দেখায়, জিনিসটা একটা ডিভের মধ্যে দেখাইতে চাই, তাও পারবো না। এই একটা ডিভ দিলাম, আইডিটা কি, মেসেজ। এই ডিভটাকে কপি করে আমি এই ডিভটাকে আবার আলাদা করে সিলেক্ট করতে চাচ্ছি, তো আমি নাম ওই মেসেজই দিলাম। তাহলে এই মেসেজ সিলেক্ট করলে এখন এই ডিভটা আইডি ধরে সিলেক্ট হবে। তাহলে আমি কনসোল লগ না বলে, জিনিসটাকে কনসোল লগ বললাম না, বললাম হচ্ছে আমার যে মেসেজটা আছে সেই মেসেজের ভেতরে ঢুকে আমাকে তুমি টেক্সট কন্টেন্ট হিসেবে দিয়ে দাও এই যে এই জিনিসটা, ডাটা ডট গেট অ্যাট্রিবিউট ডাটা মেসেজ। তাহলে দেখুন, দিস ইজ এ ভ্যালু ফ্রম অ্যান অ্যাট্রিবিউট। এইটা আমি কোথায়, এই যে কার, এই যে মেসেজের, এই মেসেজকে সিলেক্ট করে, এই মেসেজ ডিভটাকে সিলেক্ট করে, এই যে দুই ডিবের মাঝখানে যে আমার এই যে কার্সর যেখানে লাফাচ্ছে, সেই জায়গায় কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে এখানকার মেসেজটা নিয়ে এসে অ্যাকচুয়ালি এই জায়গায় প্রেস করে দিচ্ছে। আমার কাজটা কি হচ্ছে, এই ডাটা মেসেজ অ্যাট্রিবিউটের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে এসে এই মেসেজ নামে যে এই ডিভটা আছে সেই ডিভের মাঝখানে টেক্সট হিসাবে দিয়ে দিই। তাহলে এইভাবে আমি অ্যাট্রিবিউটের ভ্যালু ধরতে পারি। হ্যাঁ, তা এটার নাম হচ্ছে গেট অ্যাট্রিবিউট, এটা দিয়ে আমি ধরেছি, তাই না, গেট অ্যাট্রিবিউট। আরেকটা ফাংশন দেখে আমি এই মেসেজটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, গেট অ্যাট্রিবিউটের আগে আমি বললাম যে ডেটা ডট, এটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট। সেট অ্যাট্রিবিউট, আমি কোন অ্যাট্রিবিউটের মেসেজটা চেঞ্জ করব, আমি এই ডাটা মেসেজ নামে যে অ্যাট্রিবিউটটা নিয়েছি সেটার মেসেজটা চেঞ্জ করব বা সেটার ভ্যালুটা চেঞ্জ করব। আমি কিন্তু চাইলে অন্য অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে অন্য অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ না করে আমি হচ্ছে গিয়ে ওই ডাটা মেসেজের ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি। এখন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বলতে চাচ্ছি যে হ্যাঁ, সেট অ্যাট্রিবিউট করলাম, করার পরে আমি বললাম হচ্ছে কি কি করে এটা, this attribute value was set by the JavaScript। এখানে এখন ঘটনাটা কি হবে বলি, অ্যাকচুয়ালি এখানে যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা কি দিছি, দিস ইজ দ্য ভ্যালু ফ্রম অ্যান অ্যাট্রিবিউট, এই মেসেজটা মুছে যাবে, এই মেসেজটা মুছে গিয়ে এই মেসেজটা ওইখানে রাইট হয়ে যাবে। রাইট হয়ে যাওয়ার পরে ওইটা তো আমি আবার কি ডাটা ভ্যালুটা ধরে আবার মেসেজের ভিতরে পুশ করে নিয়েছি। দিস অ্যাট্রিবিউট ভ্যালু ওয়াজ সেট বাই দ্য জেএস। তার মানে আমার হচ্ছে কি আগের যে ভ্যালুটা আছে যেটা আমি এইচটিএমএল এ লিখে দিয়েছি, সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে জাভা স্ক্রিপ্টে হয়ে যাচ্ছে। জাভা স্ক্রিপ্টে সেই ভ্যালুটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি এবং সেটা আউটপুটও কিন্তু আমি দেখতে পাচ্ছি, কারণ এই ডিবের মাঝখানে এখন আর এইটা যাচ্ছে না, কারণ এইটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা চেঞ্জ করে যে মেসেজটা দিয়েছি, দিস অ্যাট্রিবিউট ভ্যালু ওয়াজ সেট বাই দ্য জেএস, এটা এখানে বসবে। দেন এটাই আমি গেট করে তো এই দুই ডিবের মাঝখানে বসাচ্ছি, এই যে এখানে মেসেজ ডট টেক্সট কন্টেন্ট, এই যে ওই মেসেজটা নিয়ে তুমি বসো। তাহলে দুইটা নতুন মেথড দেখলাম, একটা হচ্ছে সেট অ্যাট্রিবিউট আর একটা হচ্ছে গেট অ্যাট্রিবিউট। আরেকটা আছে রিমুভ অ্যাট্রিবিউট। মনে করেন এখানে আমি আরেকটা অ্যাট্রিবিউট নেই, যেটার নাম দিলাম হচ্ছে ডাটা, মনে করেন গ্রেইন বা যে কোনো নাম দিতে পারি। এখানে বললাম হা হা হা। তাহলে আমি এখানে এখন বলি যে আমার এই স্ক্রিপ্টের মধ্যে এখানে একটা ডাটা ধরেছি, ডাটা ডট
রিমুভ অ্যাট্রিবিউট, হ্যাঁ, কাকে রিমুভ করব? ওই যে ডাটা ড্যাশ গেম যে অ্যাট্রিবিউটটা সেটা রিমুভ করব। রিমুভ করে দিলে কি হবে? রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে যদি যাই আর এখানে যদি এলিমেন্টে যাই, এলিমেন্ট একটু ছোট করি, এখানে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট আছে, কিন্তু এই যে আগে এইচটিএমএল-টাই দেখি, এইখানে ডাটা মেসেজের আইডি ডাটা এর পরে একটা অ্যাট্রিবিউট ছিল, এইচটিএমএল এ লিখে দিয়েছে অ্যাট্রিবিউটটা, সেই অ্যাট্রিবিউটের নাম কি? ডাটা গেম। কিন্তু এইখানে দেখা যাচ্ছে কি সেই ডাটা গেম নামে অ্যাট্রিবিউটটা মুছে গেছে। তাহলে ভাইয়া, এইভাবে হচ্ছে, হ্যাঁ বলেন। বলতে চাচ্ছিলাম যে এখানে যে এলিমেন্ট কনসোল এই দুটাই কি কি কাজ করে না, আসলে আমি ক্লিয়ার না ওরকম আর কি, যদি একটু বলতেন। অবশ্যই অবশ্যই, এলিমেন্টে সাধারণত এইচটিএমএল কোডটা দেখি এই পাশে, হ্যাঁ, এলিমেন্টের এলিমেন্ট যেটা সেইখানে আমরা এই যে এই পাশে যে এইচটিএমএল কোডটা দেখতে পাচ্ছি, এই এই যে কোডটাই আমি এইখানে দেখতে পাচ্ছি। আর কিছু সিএসএস থাকলে সিএসএস টা এই যে ডান সাইডে থাকবে, যে একটা ডিভাইডার দেখা যাচ্ছে না, যে যে বড় ছোট করতেছে, তো এই যে স্টাইল লেখা, এই পাশে থাকবে হচ্ছে সিএসএস, এবং এই পাশে থাকবে কি? এইচটিএমএল। আর কনসোলটা কি? যে জাভা স্ক্রিপ্টে আমরা তো এতদিন টার্মিনালে কাজ করছি, টার্মিনালে কনসোল লগ দেখছি, এইটাই। এই যে জাভা স্ক্রিপ্ট আমি এখানে কনসোল লগে যা লিখবো, এটা একটা ডেভেলপারদের জন্য, এটা আমি কিছু দেখা মানে আমরা কোনো কাজ করে ইউজারকে কিছু দেখাবো না, কনসোল লগ কিন্তু ইউজারের জন্য না, বা ব্যবহারকারীর জন্য না, আমাদের জন্য কনসোল লগ, আমরা আমাদের কাজে এটা ব্যবহার করতে পারবো। এই যে এখানে যদি এলিমেন্টের পাশে কনসোল আছে, এইটাই যদি যে কি লেখা আসছে, হা হা হা, কারণ কি? ওই যে আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে বলেছি যে আমার যে কনসোল লগ আছে সেখানে তুমি হা 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 দিয়ে দাও, এই যে এখানে হা 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 চলে আসছে। তো এইটা হচ্ছে কি, আপনি কি বলে, ব্রাউজারের মধ্যে আমরা অনেক কাজ করতে পারি। আপাতত এই দুটেই দেখেন, এপিআই তৈরি করতে গেলে আরো কিছু দেখা লাগে, এখানে নেটওয়ার্কটা বেশ কাজে লাগে, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, এটাও বেশ কাজে লাগে, হ্যাঁ সব কটাই কাজে লাগে। তো বেশি কাজে লাগে কোনটা? বেশি কাজে লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে এলিমেন্টস যেটা, এই যে এইচটিএমএল জিনিসগুলো, এই যে দেখেন হেড ট্যাগ দেখাচ্ছে তাই না, আবার এই যে বডি ট্যাগ দেখাচ্ছে, তাহলে আমার টোটাল কোডটা, এইচটিএমএল কোডটা এখানে চলে আসছে। আর যদি আপনার কোনো সিএসএস কোড থাকে, সেটা এই যে ডান সাইডে চলে আসবে। আর আপনার যদি কোনো জাভাস্ক্রিপ্ট কোড থাকে, দেখতে পারবেন এই যে আমার আলাদা ফাইলে করা আছে, ক্লিক করলে ওই ফাইলে জাভাস্ক্রিপ্ট কোডে নিয়ে যাওয়ার কথা। তাই না? আচ্ছা যাই হোক, আরো অন্য বই আসছে জাভাস্ক্রিপ্ট কোডে যাওয়ার মতো। নিচে কি আছে? এইটা ব্রাউজারের জন্য আসছে, হ্যাঁ, এটা ব্রাউজারের জন্য এসেছে, এটা আমি করতে পারি। তো এইটা হচ্ছে এলিমেন্টস, এই পার্টটা হচ্ছে কনসোল পার্টটা, বুঝলেন, এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আসে। সোর্স হচ্ছে আপনি আহ, পুরো এই যে দেখেন ফোল্ডার স্ট্রাকচারটা দেখাচ্ছে, যে জিএস ফাইল, এই যে জিএস কোড ফাইলের কোডটা দেখাচ্ছে। এটা কিন্তু এডিট করার জন্য ঠিক না, এটা হচ্ছে গিয়ে আপনার টোটাল কোডটা দেখাই দেবে সোর্স ফাইলে, হ্যাঁ। এটা হচ্ছে সোর্স। তাহলে এলিমেন্ট আর সোর্সের মধ্যে তফাৎ কি? এলিমেন্টে কিন্তু আপনি এখানে চাইলে কাজও করতে পারবেন, এখানে এডিট করা যায়, যে ডাবল ক্লিক করে এখানে একটু টেস্টিং পারপাস এডিট করতে পারবেন। এলিমেন্টের ভিতরে মূলত থাকে এইচটিএমএল আর সিএসএস কোড গুলা থাকে, আর সোর্সের মধ্যে আপনার প্রত্যেকটা ফাইলের কোড গুলো এখানে থাকবে, কোন ফাইলে কি করেছেন সব এখানে দেখা যাবে। আর কি দেখাবো? নেটওয়ার্ক লাগে, এটা আমরা এপিআই যখন বানাবো তখন নেটওয়ার্কের হেল্প নেওয়া লাগে। এপিআই বানাতে গেলে ওই যে ফ্রন্ট এন্ডে রিকোয়েস্ট যায় ব্যাক এন্ডে, ব্যাক এন্ড আবার সেটা রেসপন্স করে। তো কি রিকোয়েস্ট গেল আমাদের ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে, এবং সার্ভার সাইড সেটার এগেনস্টে কি রেসপন্স করলো, এই সব কিছু আমরা এই যে নেটওয়ার্কের মধ্যে দেখতে পারবো। অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন তিনটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে লোকাল স্টোরেজ, এটা প্রচুর ইউজ হয়, এটা একটা ডেমো ডাটা বা সাময়িক ডাটা আপনি ব্রাউজারে রাখতে পারেন, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, এবং আরেকটা আছে কুকি, সাময়িক ডাটা আপনি এখানে রেখে দিতে পারেন।
তো আপাতত যা শিখিয়েছি এনাফ, আপাতত এইটুকু জানেন, ভবিষ্যতে আরো এক্সপার্ট হইতে পারবেন। কিন্তু এই যে এলিমেন্টের কিন্তু একটা ভালো কাজই করে ওয়েব ডেভেলপাররা, এখান থেকে অনেক কাজ করা যায়। মনে করেন এই যে এই আইকনটা ক্লিক করার পরে একটা এলিমেন্ট সিলেক্ট করলাম, আমার তো এখানে কোনো সিএসএস নাই, আমি চাইলে এখানে আপাতত একটা ডেমো সিএসএস অ্যাপ্লাই করতে পারি, যে কালার ব্লু। তার মানে আপনার ব্রাউজারে চেক করে, ব্রাউজারে জিনিসটা চেঞ্জ করার পরে এই কোডটা কপি করে নিয়ে আপনি আপনার ফাইলে দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। যেহেতু এটা সিএসএস এর কাজ করেছি, তাহলে আমাকে এখানে সিএসএস আলাদা করে নিতে হবে। নিয়ে আমাকে নিতে হবে হচ্ছে স্টাইল ডট সিএসএস। এই ফাইলটা আবার লিঙ্ক করতে হবে। আমরা সিএসএস নিলে কি নিই? মার্জিন 0, প্যারেন্ট 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। তো এইটা আবার আমার কি HTML এর সাথে লিঙ্ক করতে হবে, তাই না? লিঙ্ক করে দিলাম এই ফোল্ডারের ভিতর সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস। এখন কোশ্চেন আসতে পারে কি, যে আমার এইটা কালারটা আমি সবুজ করবো কিভাবে? এইখানে আইডিটা কি দেওয়া, মেসেজ দেওয়া, তাই না? আইডিটা মেসেজ, এখানে একটা ক্লাস দিয়ে দিই। ক্লাসের নামও দিয়ে দিলাম মনে করেন MSG। এই এই MSG ক্লাসটা আমি স্টাইল ডট সিএসএস এ নিয়ে এসে এখানে ডট দিয়ে আমি MSG দিলাম। MSG দিয়ে বললাম হচ্ছে কালার ব্লু। এখানে যেটা লিখে দিচ্ছি, ও পাই গেছে, পেয়ে গেছে। তারপর আপনি যদি আরো কিছু চেঞ্জ করতে চান, মনে করেন যে দিলাম ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম, দেখছেন এখানে টাইপ করলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার দিয়ে দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে 24 পিক্সেল। তাহলে ফন্ট সাইজটা কি বড় হয়ে গেছে, 24 পিক্সেল। তো আবার দিলাম হচ্ছে প্যাডিং, ডাবল প্যাডিং 20 পিক্সেল। যার পাশে একটা জায়গা নিয়ে নিয়েছে 20 পিক্সেলের মতো। এখন কথা হচ্ছে, আহ, এইটা তো আমি ব্রাউজারে করেছি, এটা কি আমার অ্যাকচুয়ালি কোনো কাজ করবে? আর হ্যাঁ, এটা আবার দেখার জন্য কাজ করবে। এই যে কোডটা আমি সিলেক্ট করে কপি করে নিয়েছি, একটু পরে সিএসএস দিয়ে দেবো। কারণ বলি, কারণ আপনি রিলোড দিলে যা কোডিং করছেন সব চলে গেল। কিন্তু যেহেতু আমি কোডটা কপি করে রেখেছি, আমি মেসেজের পরে আমি এই কোডটা এখানে পেস্ট করে দিই। তাহলে রিয়েল লাইফে আমি যেটা দেখানোর চেষ্টা করলাম, এই যে এলিমেন্টের কাজটা কি, এটা রিয়েল লাইফে কিভাবে কাজে লাগে। আমরা ছোট্ট কাজ করেছি, এটাই আস্তে আস্তে আপনি বড় লেভেলে করতে পারবেন। যখন আমার ওয়েবসাইটে এখন একটাই টেক্সট আছে, যখন আমার ওয়েবসাইটে অনেকগুলো টেক্সট থাকবে, তখন আপনি এইভাবে ইন্সপেক্ট করে এলিমেন্ট অপশন ব্যবহার করে HTML CSS এডিট করতে পারবেন। হ্যাঁ, এই যে এলিমেন্ট অপশন ব্যবহার। আর কনসোলটা হচ্ছে এটা জাভা স্ক্রিপ্টের জন্য, জাভা স্ক্রিপ্টের কোড গুলো আপনি ঠিকমতো কাজ করছে কিনা, কোনো ইরর আছে কিনা, হ্যাঁ, বা আমি কোনো মেসেজ অ্যাজ এ ডেভেলপার দেখতে চাচ্ছি যে আমি পুরো কোড কমপ্লিট করি নাই, কিন্তু যতখানি করেছি এটার আউটপুটটা কি আসতেছে একটু চেক করতে চাচ্ছি, কারণ মেইন ওয়েবসাইটে জিনিসটা চেক না করে আমি কনসোল লগে জিনিসটা চেক করতে পারি। কারণ সাধারণত ইউজার এই কনসোল লগে ঘুরতে আসে না। এখানে কনসোল লগে আমি হা 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 দিয়ে দিয়েছি, এটা উঠে দিই। ভাইয়া ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। বলছিলাম যে আপনি যে ইফ ইলস এর ব্যবহার আমাদের হুম, শিখাইছেন, হুম, হুম। ওইটা কি ইন্ডেক্স ডট এইচটিএমএল যেমন ডোমের এখন কাজ করছেন, এর মধ্যে কি ইফ এলস এর ব্যবহার আসে? যেমন একটা জিনিস মিথ্যা হলে 10 বার ঘুরো, যেমনটা আমরা টার্মিনালে দেখেছিলাম। এটা হ্যাঁ, জানার ছিল, এটা কি এর মধ্যে কোনো কাজে আসে? হ্যাঁ, সব কাছে আসে। ইফ এলস তো আপনি কাজে লাগাইতে পারবেন ডোমের ও, ভিতরে। আর আর স্ক্রিপ্টটা কি এই যে বডির মধ্যে যে লিখছেন ওটা মানে
নিচের পার্টে থাকবে, ওপরে এইচটিএমএল এর মানে ইগুলা থাকবে আর নিচে থাকবে স্ক্রিপ্ট লেখাটা। হ্যাঁ, থাকলে ভালো হয়। তাহলে হচ্ছে কি আপনার কি বলে, ওয়েবসাইট তাড়াতাড়ি কাজ করে আর কি। ও আচ্ছা, ঠিক আছে। এমনি জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ভারী ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ওয়েবসাইট বেশি ইউজ করলে ওয়েবসাইট স্লো করে দেয়। এখন আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন, যদি আপনি হেডের মধ্যেও চাইলে কিন্তু জাভাস্ক্রিপ্ট দেওয়া যায়, যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে অন্য জায়গায় দেওয়া যায় না, হ্যাঁ দেওয়া যায়, যে দেখছেন এই যে হেডের মধ্যে দিতে পারি। কিন্তু বেস্ট হচ্ছে বডি শেষ হওয়ার আগে আগে, এটা হচ্ছে ভালো অপশন। দিলে কি হবে, হুম। আপনার যে ওয়েবসাইট যখন লোড হবে, আগে এইচটিএমএল সিএসএস যা যা লোড হবার হয়ে যাবে, সবার শেষে জাভাস্ক্রিপ্ট লোড হবে। তার মানে ওয়েবসাইটের লোডিং টাইমটা এটা এফেক্ট করবে জি এবং ভাইয়া। তাড়াতাড়ি হবে। জি। ভাইয়া, আচ্ছা, হ্যাঁ বলেন। ওই একটা টেলউইন সিএসএস দিয়ে একটু এক্সাম্পল দেওয়া যাবে? টেলভিন কারণ আপনি সিএসএস, সিএসএস দিয়ে এখানে ওই সেপারেটলি দেখাইছেন তো। টেলউইন যখন করছিলাম তখন তো বলছিলেন যে মেজরিটি টাইম মনে হয় আমরা এখন টেলউইন সিএসএস ইউজ করব না। হ্যাঁ বলেছিলাম নর্মাল সিএসএস ইউজ হয়, কিন্তু টেলভিন সিএসএস ইউজ করা ছোট ছোট প্রজেক্ট না আপাতত। আপনার আইটি ফার্ম গুলোতে টেলভিন সিএসএস চায়, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ক্লায়েন্টও টেলভিন সিএসএস চায়, হ্যাঁ। তো এখন থেকে প্র্যাকটিস রেখে দিতে পারেন টেলভিন সিএসএস। তখন টেলভিন সিএসএস নিলে এই যে সিডিএন আছে, হ্যাঁ, সিডিএনটা কপি করে নিতে হবে। জি। এইটা আপনি হেডে দিবেন টেলভিন সিএসএস। জি। আমার সিএসএস টা পরে থাকলো, না হয় টেলভিন সিএসএস আগে থাকলো। থাকলে কিছু না, আপনি টেলভিন সিএসএস এখানে এখন সিএসএস অ্যাপ্লাই করবেন, যেটা আমি মেলে করছি না, করেছি, এটা আপনি টেলভিন সিএসএস দিয়ে করবেন। যেমন এই যে এখানে কি দিচ্ছে, টেক্সট ব্লু, তাই না, দিয়ে দেন। ক্লাস মেসেজ এটা লাগবে না, টেক্সট ব্লু 600। আচ্ছা, আমাকে দেখেন সাজেস্ট করতেছে না টেলভিন সিএসএস। কেউ কি বলতে পারেন কোন ফাইল নিলে টেলভিন সিএসএস সাজেস্ট করবে? ওই টেলউইন ডট সিএসএস, টেলভিন ডট কনফিগ কনফিগ। ডট জেএস, জেএস, এই ফাইলটা থাকলেই হবে। তাহলে আমাকে এখানে এই যে এখন এই যে দেখেন ওই 600 সাজেস্ট করে নাই, আমার এটা আসছে, হ্যাঁ আসছে। মনে করেন আমি ফন্টটা বোল্ড করতে চাই, ওই যে ফন্ট, ওই যে এখন সাজেস্ট করতেছে, দেখছেন সাজেশন জি। আসছে না, যে টাইপ করতেছি আর সাজেশন আসছে। জি। আর এই সাজেশন দেওয়া দূর। এটা হচ্ছে টেলউইন্ড সাজেশন, যেটা পপ আপ বক্সটা আসছে। তাহলে এই যে ফন্টটা বোল্ড হয়ে গেল, টেক্সটের কালারও চেঞ্জ হয়ে গেল। এখন যদি টেক্সট একটু বড় করতে চাই, দিয়ে দিতে পারি টেক্সট 4 এক্সেল, এরকম কিছু একটা দিয়ে দিই। টেক্সটটা অনেক বড় হয়ে গেছে, 2 এক্সেল দিয়ে দিই। বাট কনসেপ্ট হচ্ছে এটাই না, মানে জাভা স্ক্রিপ্টের সাথে এইভাবেই করব। এভাবেই করি, হ্যাঁ, এভাবে করা যায়। আবার প্যাকেজ আছে, প্যাকেজ ইউজ করে করা যায়, ওগুলো পরে দেখবো, গিয়ে একসাথে দেখবো। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট চেঞ্জ করার কতগুলা মেথড আজকে পরিচিত হলাম। গেট অ্যাট্রিবিউট, সেট অ্যাট্রিবিউট, আর হচ্ছে রিমুভ অ্যাট্রিবিউট। স্টাইল প্রপার্টি তো গত ক্লাসে আমরা দেখেছি, টেলভিন সিএসএস ইউজ করলে আর স্টাইল লাগবে না, হ্যাঁ। গতকাল যেমন স্টাইল দিয়ে আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি, শুধু কালার চেঞ্জ করেছি, তাহলে সব করা যাবে স্টাইল দিয়ে, হ্যাঁ। স্টাইল দিয়ে কিভাবে কি করা যায়, মেসেজ সিলেক্ট করেছি না, এই যে মেসেজ, মেসেজ জাভা স্ক্রিপ্টে আসি, এই যে মেসেজ, বলি মেসেজ ডট স্টাইল ডট ওয়েট দিয়ে দিই, হ্যাঁ, ওয়েট সমান সমান দিয়ে দিই ম্যাক্স কন্টেন্ট।
এটা একটা স্টাইল দিয়ে দিলাম, তাহলে উইথ কমে যাবে। উইথ কমেছে এটা বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। হ্যাঁ, মেসেজ ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার দিলে দেখেন নর্মাল সিএসএস এ কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড আর কালারের মাঝখানে মাইনাস চিহ্ন থাকে। এইখানে জাভাস্ক্রিপ্ট কোড কিন্তু এটা এখানে এভাবে হবে না। সহজ উপায় বলে দিই, যখন আপনি দেখবেন যে ডাবল ওয়ার্ডের সিএসএস প্রপার্টি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, টেক্সট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, দুটো শব্দ মিলে, তাই না? নর্মাল সিএসএস এ ফন্ট ওয়েট লিখতে গেলে কি লেখা লাগে? মাইনাস চিহ্ন দেওয়া লাগে, ফন্ট ড্যাশ ওয়েট। কিন্তু এইখানে স্টাইল দিয়ে যদি আপনি ফন্ট ওয়েট লিখতে চান, তাহলে ফন্ট ওয়েট একসাথে লিখবেন এবং সেকেন্ড শব্দর প্রথম অক্ষরটা বড় হাতের লিখবেন। দুইটা শব্দ, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে ব্যাকগ্রাউন্ড ছোট হাতে লিখবেন, কালারের সবগুলোই ছোট হাতে লিখবেন, শুধু কালারের প্রথম অক্ষর সি সেটা বড় হাতে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনি এই যে স্ট্যান্ডার্ড ব্যাকগ্রাউন্ড কালার, কারণ এখানে দুইটা শব্দ, লাইট গ্রে পাইছে, লাইট গ্রে জায়গায় ইনভার্টেড কমার ভিতরে ভ্যালুটা দিতে হবে। হ্যাঁ, ইয়ালো লিখে দিলাম, বানান ভুল করেছি, ব্যাকগ্রাউন্ড ইয়ালো পেয়ে যাচ্ছে। প্যাডিং পাইনি, প্যাডিং ওই যে ক্লাস মিস করে দিয়েছি তো এর জন্য পাইনি। তাহলে আমি হয় জাভাস্ক্রিপ্টে প্যাডিং দিতে পারি, অথবা এখানে টেলউইন সিএসএস দিয়ে প্যাডিং দিতে পারি, অথবা আমি নিজের মতো একটা ক্লাস সেট করে, যেমন এখানে নিজের মতো একটা ক্লাস সেট করে এখানে কাজ করছি, তাই না? তাহলে আমার ফন্ট ওয়েট লাগবে না, কালার লাগবে না, দুইটা আমি দিয়ে দিয়েছি। এই যে প্যাডিং লাগবে আর হচ্ছে গিয়ে 20 পিক্সেল লাগবে। এটা আমি চাইলে হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দিতে পারি, অথবা এই মেসেজটা কি ক্লাস, তাই না? তাহলে আমি এখানে এসে হচ্ছে গিয়ে এই ক্লাসের ভিতরে টেক্সট সবার শুরুতে দিয়ে দিলাম মেসেজ, শেষ কাজ শেষ। তাহলে মেসেজ নামে ক্লাসের ভিতরে, এই যে মেসেজ নামে ক্লাসের ভিতরে প্যাডিং আছে এবং হচ্ছে গিয়ে ফন্ট সাইজ আছে, দুইটাই পেয়েছে। প্যাডিংও পেয়েছে, ফন্ট সাইজও পেয়েছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোথা থেকে পেয়েছে আবার? এটা পেয়েছে যে স্ক্রিপ্টে, যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। তাহলে দেখেন এলিমেন্ট গুলায় নর্মাল সিএসএস এর যে স্টাইল করেছি সেটাও অ্যাপ্লাই হচ্ছে, আবার হচ্ছে গিয়ে আমি যে জাভাস্ক্রিপ্ট যে স্টাইল অ্যাড করতে চাচ্ছি সেটাও অ্যাড হয়ে গেল, তাই না? ওকে, এইবার জাভাস্ক্রিপ্টের একটা মজার গেম দেখো। জাভাস্ক্রিপ্টে যে আমি ক্লাস নিয়েছি না, ক্লাসের নাম কি? মেসেজ। জাভাস্ক্রিপ্ট দিয়ে যে আমি পার্টিকুলার একটা ডিভে ক্লাস অ্যাড করতে পারি, ক্লাস রিমুভ করতে পারি, ক্লাস এক্সচেঞ্জ করতে পারি। হ্যাঁ, এরকম অনেক কাজ করতে পারি। তাহলে এটার জন্য আমি আলাদা একটা ডিভ নিতে পারি, চাইলে চাইলে আলাদা ডিভ নিয়ে নিই। ডিভ নিয়ে এখানে ক্লাস নিয়ে কাজ করবো তো, ওটা আইডি দিয়ে সিলেক্ট করে দিই, এটার নাম দিয়ে দিই ক্লাস নিয়ে গেম খেলতেছি, তাই না? ক্লাসিক গেম করি বানানো। হ্যাঁ, তাহলে দেখেন এই ডিভের ক্লাসের ভিতরে কিছু আছে নাই। এখানে ইনস্পেক্ট করেও দেখি, এই যে এলিমেন্টে গেলাম, এলিমেন্টের মধ্যে আমার কোথায় আছে? যে বডির মধ্যে আছে, বডির ভিতরে এই যে দেখেন আইডি কি? ক্লাসিক গেম, কিন্তু এটার ভিতরে ক্লাস অ্যাট্রিবিউটটা দেখা যাচ্ছে, যে ক্লাস অ্যাট্রিবিউটটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা খালি পড়ে আছে। তাহলে প্রথমে আমি যেটা কাজ করি, জাভাস্ক্রিপ্টে গিয়ে এই ক্লাসিক গেম নামে যে আইডিটা আছে সেটি আগে সিলেক্ট করি আমি।
আমি জাভাস্ক্রিপ্টে আসলাম, এসে আমি একটা কাজ করি, যেমন রিয়েল লাইফে কাজ করি, আমার যত সিলেক্ট করে আসে সব চেষ্টা করি একসাথে রেখে দেওয়ার। কনসোল লগের ভিতরে আমি কনসোল লগ কেন দিলাম তো, আগে একটা ইয়া নিয়ে নিই, বলি ভাই যে ক্লাস ক্লাসিক গেম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি ক্লাসিক গেম। এই ক্লাসিক গেম যে আইডিটা সিলেক্ট করলাম, এখানে কনস্ট্যান্টের জায়গায় ক্লাস লিখে বসে আছে, এই জন্য আলাদা দেখাচ্ছে। এনিওয়েজ, আমি এখন যেটা করতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে আমি একটা আইডি সিলেক্ট করতে পেরেছি, যে আইডি এর নাম হচ্ছে গেট এলিমেন্ট, সরি ক্লাসিক গেম, যেটা আমি এই যে ডকুমেন্টের আন্ডারে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে এই ক্লাসিক গেম নামে আইডিটাকে আমি আহ, মানে ক্যাচ করেছি। হ্যাঁ, তো এই ক্লাসিক গেম আইডির ভিতরে আমার এখানে ক্লাস অ্যাড করতে হবে। ক্লাস অ্যাড করার জন্য বিভিন্ন মেথড আছে, যেমন একটা হচ্ছে ক্লাস দিয়ে ক্লাস গেম ডট ক্লাস গেম, এটার নাম হচ্ছে ক্লাস লিস্ট। ক্লাস গেম আবার বানানো, ক্লাস লিস্ট কিন্তু আমার বানানো না। হ্যাঁ, ক্লাস লিস্ট দিয়ে আমি তিনটা কাজ করে দেবো, একটা হচ্ছে অ্যাড, একটা হচ্ছে ডিলিট, একটা হচ্ছে রিমুভ, আরেকটা হচ্ছে টগল। হ্যাঁ, কন্টেন্ট কন্টেন্ট আছে, আমি অ্যাড করতেছি ক্লাস লিস্ট, অ্যাড করতেছি, কাকে অ্যাড করতেছি, টেক্সট রোড রেড 600, দেখেন টেলভিন সিএসএস এর ক্লাস আমি অ্যাড করতেছি। এটার ভিতরে কিছু দেখা যাবে, একটু কিছু দিয়ে দিই তাহলে দেখা যাবে। This is the class game. তাহলে এই হচ্ছে, দেখেন এটা লাল আসছে, কিন্তু এটার ভিতর কি আছে, এটা আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে করছি, এটার ভিতরে কিন্তু কোনো ক্লাস ছিল না। আমি যখন এই আইকনটা ক্লিক করলাম, ক্লিক করে এই টেক্সটে ক্লিক করলাম, এই যে দেখেন এইখানে কিন্তু কিছু ক্লাস চলে আসছে। ক্লাসগুলো খেয়াল করে দেখেন চিনেন কিনা, টেক্সট রেড 600, ফন্ট সেমিবোল্ড, টেক্সট এক্সেল, এই যে ক্লাসগুলা, এটা আমি কিন্তু এই ডিফটার মধ্যে দেই নেই, যে আইডি গেম, এই যে ক্লাস আইডি গেম, ক্লাস আইডি গেম দেই নেই, এটা আমি ক্লাস খালি রাখছিলাম, কিন্তু আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে ওই পার্টিকুলার ক্লাসের মধ্যে নতুন ক্লাস অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের মধ্যে পার্টিকুলার ক্লাসের মধ্যে নতুন ক্লাস অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা কিভাবে ক্লাস লিস্টে ক্লাস অ্যাড করা যায় সেটা দেখলাম। একটু রিমুভ করে দিই, মনে করেন রেডটা রিমুভ করে দিলাম, তাহলে ক্লাস গেম এটা আবার সিলেক্ট করো, এর মধ্যে আমি একটা ক্লাস লিস্ট প্রপার্টি নিলাম, তার মানে বোঝা যাচ্ছে আমি হয় ক্লাস অ্যাড করবো না রিমুভ করবো, কিছু চেঞ্জ করবো ক্লাসের মধ্যে। তো এরপরে আমি কি করতে চাচ্ছি, ক্লাস লিস্টের পরে বললাম যে আমি রিমুভ করতে চাচ্ছি। এই ক্লাসিক গেমটা কিন্তু আমার বানানো, এই ক্লাস লিস্ট কিন্তু আমার বানানো না, এটা জাভা স্ক্রিপ্ট বানিয়ে দিয়েছে। ক্লাস লিস্টের কাজ কি, ক্লাস লিস্টের কাজ দিয়ে, ক্লাস লিস্ট দিয়ে আমি কোনো এইচটিএমএল এর ভিতর নতুন ক্লাস অ্যাড করা, পুরাতন ক্লাস রিমুভ করা, উম, তারপর হচ্ছে গিয়ে চেঞ্জ করা, আর চেক করা যে হ্যাঁ ক্লাস আছে কিনা, অন্য কোনো ক্লাস আছে কিনা, এই ধরনের কাজগুলো আমরা ক্লাস লিস্টে করতে পারি। তো দুইটা কাজ করে বললাম, একটা হচ্ছে অ্যাড করছি, আরেকটা হচ্ছে যে রিমুভ করে দিয়েছি। হ্যাঁ, যে টেক্সট রেড এই ক্লাস, এটা কি বলে, এই আর কি ক্লাসের নামটা টেক্সট রেড 600, টেলভিন সিএসএস এর ক্লাসের নাম, এটা আমরা
এখান দিয়ে রিমুভ করে দিলাম। রিমুভ কি হয়েছে? এই যে হ্যাঁ, ফন্ট সেমিবোল আর টেক্সট এক্সেল। তাহলে প্রথম যে ক্লাসটা ছিল টেক্সট 600, যেটা আমরা মুছে ফেললাম। আচ্ছা, এইবার আমরা টগল করতে পারি। দেখেন বিজি গ্রিন 300, তাহলে আমার কি ব্যাকগ্রাউন্ড গ্রিন আসছে না? আমি যদি রিলোড দিই চলতেছে, সমস্যা নেই। কারণ আছে ওই যে আপনার বিজি গ্রিন 300, যখন পেজটা লোড হচ্ছে তখনও দেখতে পাচ্তেছে না এইটার ভিতরে কোনো ইয়া নেই। এই যে টেক্সট বিজি গ্রিন 300 এটা নাই, এর জন্য সে নতুন করে অ্যাডই করতেছে আর টগল করতেছে না। টগল মানে কি একটু বলি, একবার মুছে দিবে আরেকবার নিয়ে আসবে, একবার মুছে দিবে আরেকবার নিয়ে আসবে, এটা হচ্ছে টগল। যেমন হচ্ছে আমার একটু আগে লাল কালার ছিল, এখন সবুজ কালার হয়েছে না, লাল কালার ছিল টেক্সটের, ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে সবুজ। তো আমি যদি এটা জাভাস্ক্রিপ্টে ওই যে বাটন ক্লিক করে চেক করতে পারি, তখন এটা আমাকে অ্যাড করে দিবে অথবা রিমুভ করে দিবে। হ্যাঁ, এরকম করতে পারি। কিন্তু ওই ইভেন্ট আমরা শিখি নাই, যেহেতু ইভেন্ট শিখি নাই সেহেতু হচ্ছে গিয়ে আহ, আমি হচ্ছে গিয়ে যেহেতু ইভেন্ট শিখি নাই সেহেতু হচ্ছে গিয়ে আমরা আপাতত টগলটা এরকমই থাকে। টগল হলে যে একবার সবুজ অ্যাড হবে একবার রিমুভ হবে, কিন্তু রিলোড দিলে ও সবসময় রিমুভ অবস্থায় পেয়ে যাচ্ছে, এর জন্য সবসময় ও নতুন করে সবুজ কালারটা অ্যাড করে দিচ্ছে। এখন আমি চেক করবো যে কন্টেন্ট হয় কিভাবে। হ্যাঁ, টগলটা আমি কমা করে দিই, কমা দিয়ে দিলাম, লাগবে না। আমি এখানে যে একজন ইচ্ছা পোষণ করছিল ইফ এর কাজ করা যায় কিনা, হ্যাঁ, একটু ইফ এর কাজ করে দিই। বলি ইফ ক্লাস লিস্ট কন্টেন্টস ফন্ট সেমিবোল্ড এটা যদি থাকে, অথবা কন্টেন্ট যদি আমার এই যে এরকম থাকে, আমি রিমুভটাও তুলে দিই। হ্যাঁ, রিমুভ করে নিই। যদি আমার এই ক্লাসিক গেমের ক্লাস লিস্টে যদি কন্টেন্ট থাকে, মানে থাকে কোনো কিছু, বা আছে টেক্সট খুঁজতেছি, আমি কাকে খুঁজতেছি? ফন্ট সেমিকোলন এটাকে খুঁজতেছি, এই যে ফন্ট সেমিকোলন চলে আসছে। যদি থাকে তাহলে এই কোডটা রান হবে, এলস না থাকলে পরের কোডটা রান হবে। থাকলে কি হবে বললাম হচ্ছে ক্লাসিক গেম ক্লাস লিস্ট অন আন্ডারলাইন, না থাকলে রিমুভ আন্ডারলাইন। এটা দিই। যদি টেক্সট রেড 600 থাকে তাহলে তুমি এটাকে এলস না, টেক্সট গ্রিন 600 করে দাও। ওকে, এবার দেখি সব শেষ, কনসোলে দেখি রোদ দেয় কিনা। এই যে রোদ দিচ্ছে, এলসটা পাশের কথা না বলতেছে। ও এলসে তো লাল বাতি জ্বালায় দিচ্ছে। এই যে দুইটা ব্যাকেট পড়ে গেছে অ্যাক্সিডেন্টলি। তাহলে এখন কি রান হয়েছে? রেড রান হয়েছে, তাই না? ক্লাস লিস্ট টেক্সট রেড 6। এটা আমার রেডি রান হচ্ছে সবসময়। ওই যে শুরুতে পাচ্ছে হচ্ছে কি আপনার কি, যখন লোড হচ্ছে তখন তো এই ক্লাসটা পেয়ে যাচ্ছে।
এটা যদি না দেই তাহলে বাইরে খুব সবুজ হয়ে থাকার কথা। তো পাইনি, পাইনি। ক্লাসিক গেম ক্লাস লিস্ট কন্টেন্ট যদি এটা থাকে নাই, তাই না? নাই, তাহলে ক্লাসিক গেম ক্লাস লিস্ট ডট অ্যাড করো, তাকে এই জিনিসটাকে অ্যাড করো, টেক্সট স্ক্রিন 600 এলস ক্লাসিক গেম ক্লাস লিস্ট ডট কি রিমুভ করে দাও, টেক্সট রেট 600। আরে রিমুভ কোন দুঃখে দিছি দূর, এই জন্য আসে না, দেখছেন পড়তে পড়তে ভুল দেখছে, এই যে অ্যাড করছি। কি ব্যাপার, অ্যাটলিস্ট একটা তো আসার কথা, রিমুভ করে দিয়েছি, যাই হোক অ্যাড করে দিই টেক্সট। এখন আমি লাইভ চেঞ্জ করতে পারবো, আপনার থেকে একবার লাল আসবে একবার নীল আসবে, কিন্তু সেজন্য আমার ইভেন্ট লাগবে, কিন্তু ইভেন্টটা আমরা এখনো শিখিনি। হ্যাঁ, আচ্ছা। আমার মনে হয় ইভেন্টটা দেখে ফেলি বেটার হয়। ইভেন্ট হচ্ছে ইউজার যা করে জাভা স্ক্রিপ্টের জন্য, সেটাই একটা ইভেন্ট। ইভেন্ট বাংলা অর্থ আমরা জানি হচ্ছে গিয়ে অনুষ্ঠান, এরকম কিছু, তাই না? ইভেন্ট আছে বড়কে বলে। তো এই যে অনুষ্ঠান, এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে কি? আপনি যদি একটা ওয়েবসাইটে এসে মাউস নাড়িয়েছেন, এইটাও জাভাস্ক্রিপ্টের জন্য একটা ইভেন্ট বা ঘটনা। আপনি ওয়েবসাইটে এসে কিবোর্ডে প্রেস করেছেন, এটাও জাভাস্ক্রিপ্টের জন্য কি একটা ইভেন্ট। আপনি হচ্ছে গিয়ে মাউসে দুইবার প্রেস করেছেন, এইটাও জাভাস্ক্রিপ্টের জন্য ইভেন্ট। ইভেন্ট কয়েক ধরনের আছে, যেমন হচ্ছে কি আপনার ক্লিক ইভেন্ট আছে। ইভেন্ট গুলো চিনে রাখা ভালো, বলে হচ্ছে ক্লিক ইভেন্ট আছে। তার মানে হচ্ছে ইউজার মাউসে ক্লিক করতেছে, তখন আমার ক্লিক থাকতে পারে। তারপর হচ্ছে ডিবি ক্লিক, মানে দুইবার ক্লিক হচ্ছে, তাহলে আমার এটা একটা ইভেন্ট হতে পারে। মাউস ওভার মাউস আউট, মানে আপনার পার্টিকুলার কোন এলিমেন্টের উপরে মাউস আসছে, এটা একটা ইভেন্ট হতে পারে। ওই এলিমেন্ট থেকে মাউসটা বের হয়ে গেছে, তাহলে মাউস আউট, এটা হচ্ছে একটা ইভেন্ট। দেন কি ডাউন হইতে পারে, কি ডাউন, কি ডাউন আবার কি? কিবোর্ডের কি আপনি প্রেস করছেন, প্রেস করেছেন, এখন প্রেস করার পরে কিবোর্ডের কিটা নিচের দিকে নামছে, এটা হচ্ছে কি ডাউন। আর প্রেস করে ফেলেছেন, এখন কিবোর্ডটা ছেড়ে দিচ্ছেন, এটা উপরের দিকে উঠছে, এটা হচ্ছে কি আপ। আপনি প্রেস করেছেন মানে হচ্ছে মাউস উপরে নিয়ে এসে পার্টিকুলার উপর এলিমেন্টে আপনি কিবোর্ডে প্রেস করেছেন কিনা, বা কোনো এলিমেন্ট সিলেক্ট করে সেটা কিবোর্ডে প্রেস করেছেন কিনা, হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আহ, কি আপ দেখেছি, কি ডাউন দেখেছি, কি প্রেস আছে, কি প্রেস, ওই যে একটু আগে যে প্রেসের কথা বললাম, এটা হচ্ছে কি প্রেস। আবার ফর্ম যখন সাবমিট করবেন, তখন হচ্ছে আপনার সাবমিট নামে একটা ইভেন্ট আছে, যে আমার ফর্ম সাবমিট হয়েছে। কোন একটা কন্ট্যাক্ট ফর্ম হতে পারে, বা লগ ইন রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, সেটা আপনারা কি করছেন, সেটা আপনি বাটনে ক্লিক করেছেন, এখন ফর্মটা সাবমিট হয়েছে জাভা স্ক্রিপ্টের জন্য, এটাও কি একটা ইভেন্ট। এই ইভেন্ট আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, হ্যাঁ, ইভেন্ট হ্যান্ডেল বা ইভেন্ট কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, দুইটা ওয়ে দেখাচ্ছি, পপুলার ওয়ে। একটা হচ্ছে কি আপনি এইচটিএমএল এর ভেতরে ঢুকে
মনে করেন এই লিফটের উপরে বললেন যদি কেউ ক্লিক করে, অন ক্লিক লিখবেন তাহলে, ঠিক আছে? কিভাবে? যদি কেউ ক্লিক করে তাহলে এইচটিএমএল দিয়ে আমি জাভাস্ক্রিপ্ট দিতে পারি ওয়ান ক্লিক। যদি ক্লিক করা হয় তাহলে অ্যালার্ট দিয়ে দিলাম, জাভাস্ক্রিপ্টের ফাংশন অ্যালার্ট, তার ভিতরে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে ক্লিকড, মানে ক্লিক করা হয়েছে। তাহলে এখন দেখি আমি কি করতে পারি, কোথায় যেন ক্লিক করবো, এইটা এমন, এই যে লেখা এসেছে ক্লিকড, তাহলে এই ডিভে যদি কেউ ক্লিক করে তাহলে সেটা ক্লিক হয়ে যাবে। এইটা একটা ইভেন্ট, যেটা হচ্ছে গিয়ে অন ক্লিক, মানে এইচটিএমএল অ্যাট্রিবিউট বা অন মাউস ওভার, অন মাউস আউট, অন কি আপ, অন কি ডাউন, এইচটিএমএল অ্যাট্রিবিউট হিসেবে আমরা এই জাভাস্ক্রিপ্টের ইভেন্ট গুলো সরাসরি ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এটা একটা ইভেন্ট হচ্ছে অন ক্লিক ইউজ করেছি, আর কিছু ইভেন্ট মুখে বলে দিয়েছি। আরেকটা ইভেন্ট হ্যান্ডেলার আছে যেটা আমি বেশি ইউজ করি, আমি অ্যাকচুয়ালি সরাসরি এরকম কি করি না, এই অন ক্লিকটা ইউজ করি না, এইচটিএমএল এর ভিতরে জাভাস্ক্রিপ্ট করি না, আমি যে আলাদা ফাইলে কাজ করি। তাহলে আমার যে ক্লিক করবে তারপর কি হবে, দেখা যাবে, এটাই হচ্ছে কথা, তাই না? তাহলে আমার আরেকটা আছে, দিস ইজ ক্লাসিকে, আমি এখানে একটু কাজ করি, এখানে অন ক্লিক না দিয়ে আমি যে আইডি ধরেছি না, এই আইডিটা দেখি, ওরে বাবা রে, বিশাল অবস্থা। ওই ক্লাসিক গেম, আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে লাইট গ্রে, প্যারেন্ট এন্ড পিক্সেল। ঠিক মতো হচ্ছে না, একটু ইনস্পেক্ট করে দেখি আমার কনসোলে কোনো এরর আছে কিনা। আনকোড সিনট্যাক্স, এই জেএসএফ, এখানে একটা ডট পড়ে গেছে, কোথায় ডট পড়েছে, জেএসএফ একটু দেখতে হবে। স্ক্রিপ্ট ডট জিএস 21, স্ক্রিপ্ট ডট জিএস 21, এ হেরে এখানে ডট আসছে কোন দিকে? আমরা একটা দেখেছিলাম এইখানে ক্লিক করলে অ্যালার্ট, এইখানে ক্লিক করলে কিছু হবে, এটা আমার ক্লাসিক গেম, এটা সিলেক্ট করেছি, ওকে ক্লাসিক গেম। তাহলে একটু মনোযোগী হই, এইখানে আমি একটা অ্যাট্রিবিউট, সরি, মেথড অ্যাড করবো, সেটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার। এটা কি হবে, এটাতে মনে করেন আর ভেজাল না করে আমি বলি, ভাই তোমার এখানে ক্লিক যদি হয় তাহলে এখানে কিন্তু আর অন লেখা লাগবে না। অন কখন লেখা লাগবে, যখন আমি এইচটিএমএল এর ভেতরে ওই যে অন ক্লিক, অন মাউস ওভার, অন মাউস আউট লিখবো, এখানে অন থাকবে। এখন আমি জাভা স্ক্রিপ্টের মধ্যে আছি, এখন আমি সরাসরি এই ক্লিক লিখে দিব, এবং এটার পরে একটা কল ব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি, তার মানে ওইটাই যদি ক্লিক করে তাহলে একটা কল ব্যাক ফাংশন আনবে, কোনটা ক্লিক করলে, ক্লাসিক গেম, এটা যদি ক্লিক করে, ক্লাসিক গেম কোনটা, যে এইচটিএমএল এসে দেখেন এই যে আইডিটা, দিস ইজ এ ক্লাস গেম, দিস ইজ এ ক্লাস গেম, এটা যদি ক্লিক করে তাহলে কি হবে, একটা কলব্যাক ফাংশন রান হবে। সেই কলব্যাক ফাংশন কি করবে, প্রথমটা অ্যালার্ট দিয়ে দিক, কি অ্যালার্ট দাও, দিস ক্লিক ক্লাস গেম ডিভ। দেখতে বললাম যে এটা ক্লিক করলে একটা অ্যালার্ট দিবে, জাভা স্ক্রিপ্ট দিয়ে বলেছি, কোনো এইচটিএমএল এর ভিতরে কিচ্ছু লিখিনি। আমি এই যে দিস ইজ এ ক্লাসিক গেম, ক্লাস গেম, এটা ক্লিক করলাম, হ্যাঁ, ইউ ক্লিক দ্য ক্লাসিক গেম ডিভ।
আচ্ছা, তাহলে আমরা অন ক্লিক দেখলাম, অ্যাড ইভেন্ট সেল দেখলাম, হ্যাঁ। আর হচ্ছে কি আমরা একটা কাজ করি, একটা অ্যালার্ট দিছি, অ্যালার্ট না দিয়ে আমি একটা কাজ করি, বলে হচ্ছে ক্লিক করলে এটা ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে অ্যাট্রিবিউট জিএস, এখানে বললাম এটা ক্লিক, তাহলে আমি এটা ক্লিক করে দিই এইখানে। আচ্ছা, আমি না অ্যাট্রিবিউট চেঞ্জ করছি, ঠিক আছে, বাকিটা তো চেঞ্জ করিনি, তো বাকিটা চেঞ্জ করে দিই। ডাটা মেসেজ, এটা একটা ডাটা স্ট্রাকচার, ডাটা মেসেজ নিয়ে আসলো, সেট অ্যাট্রিবিউট এটা দিয়ে দিচ্ছে। তাহলে আমি এখানে সেট অ্যাট্রিবিউটটা আর চেঞ্জ করি না, আমি বলি যে ভাই তুমি এখানে, আমি এখানে যেরকম চেঞ্জ করেছি সেটা করি। যেমন আমি এখানে যে মেসেজ টেক্সট কন্টেন্ট দিয়ে আমি এরকম কিছু একটা দিয়েছি, হ্যাঁ। তাহলে আমি এখানে বলি যে মেসেজ টেক্সট কন্টেন্ট ইউ ক্লিক ওয়ান ক্লাসিক গেম ডিভ, তাহলে দিই, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এটা আমি ক্লিক করছি, ওটা চেঞ্জ হচ্ছে। আমি না হয় দুইটা কাজ করি, এখানে ওই যে ওনার ইচ্ছা পূরণ করি, আবার ইফ দিয়ে দিলাম, ইফ দিয়ে তার ভিতরে বললাম হচ্ছে এটা দিয়ে দাও, এলস না মিললে আগেরটাই দিয়ে দাও ভাই। ওটার যে মেসেজ আছে সেই মেসেজটা দিন। ইফ মেসেজ ডট টেক্সট কন্টেন্ট সমান সমান, তাহলে এটা দিয়ে দাও, যে ইউ ক্লিক অন, এটা আবার যদি ক্লিক করে তাহলে যেটা মিলবে না, তখন এই শর্ত অপূরণ হয়ে গেল, তখন ওই যে আগেরটা থেকে মেসেজ নিয়ে এসে দিয়ে দেবে। তাহলে একটা ক্লিক করলাম, ইউ ক্লিক অন ক্লাসিক গেম ডিভ, আবার ক্লিক করলাম, দিস অ্যাট্রিবিউট ভ্যালু ওয়াজ সেট বাই দা জেএস। তার মানে একটা ক্লিক করতেছি চেঞ্জ হচ্ছে, এক একটা হচ্ছে, বলে দিছি যদি এইটা থাকে তাহলে আরেকটা দিয়ে দাও, আর ওইটা ক্লিক করলে আবার একটা। আচ্ছা, যাই হোক, এখানে যে এই দিয়ে কি বলছি, যদি টেক্সট কন্টেন্টের ভিতরে দিস অ্যাট্রিবিউট ভ্যালু ওয়াজ সেট, এটা যদি হয় যে দিস অ্যাট্রিবিউট ভ্যালু ওয়াজ সেট, তাহলে তুমি চেঞ্জ করে ইউ ক্লিক অন ক্লাসিক ডিভ দিয়ে দাও, ইউ ক্লিক অন দ্য ক্লাসিক গেম ডিভ। ঠিক তেমনি যদি এখন আবার ক্লিক করি তাহলে এটা মিলবে না, তখন কি ওই যে আগের ডাটাটা নিয়ে এসে দেখেন, আগের ডাটাটা এই এই ডাটা যা ডাটা, ওই যে দেখেন অ্যাট্রিবিউটে আমি সেম ডাটা লিখেছি, তাই না, ডাটা মানে দিস ডিভ ইজ or this is a value of an attribute, this attribute value আছে, এটা আমি আবার যে এখানে স্ক্রিপ্টে ইয়া করে দিছি, this attribute value was set by the js, এটা আমি এইখানে সেট করে দিয়েছি, ডাইরেক্ট সেট করে দিয়েছি, ডাইরেক্ট কি করেছি, ডাটা মেসেজের মধ্যে this attribute value was set by the js, এটা আমি ডাটা মেসেজের মধ্যে সেট অ্যাট্রিবিউট প্রপার্টির মাধ্যমে ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছি। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে গিয়ে কিছু ইভেন্ট দেখেছি, হ্যাঁ, যেহেতু আমরা
এসে হচ্ছে গিয়ে কি বলে ক্লাস অ্যাড করা রিমুভ করা দেখেছি। তারপর হচ্ছে গিয়ে আমরা কি দেখেছি, অ্যাট্রিবিউট রিমুভ করা, হ্যাঁ, প্যারেন্ট চাইল্ড এভাবে সিলেক্ট করা দেখেছি। আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে গিয়ে আপনার আহ, কিছু জিনিস এলিমেন্ট অ্যাড করা যায়, যে আমার এই ডিবের মধ্যে আমি চাইলে একটা নতুন করে ডিভ অ্যাড করতে পারি। যেমন মনে করেন একটা ইউএল নিলাম, ইউএল এর ভিতর অ্যালাইন নিলাম, এর ভিতর লিখলাম ঢাকা। আমি আপাতত আমি একটা বাটন নিয়ে নিই, বললাম অ্যাড কুমিল্লা, এরকম কিছু দিয়ে দিলাম। তাহলে এই দুটো একটা আইডি নিয়ে নিই, এটা একটা আইডি নিই, একটা আইডি নিলাম হচ্ছে সিটি, মনে করেন বা সিটি লিস্ট। এটা একটা আইডি নিয়ে নিই, নিলাম অ্যাড সিটি বাটন। একবার আমি ভুল দিয়েছি, অ্যাড সিটি বাটন। এখন আমি যদি অ্যাড সিটি বাটনে ক্লিক করি, আমার টার্গেটটা কি বাটনটা, আচ্ছা এখানে আগে আউটপুটটা দেখেন, এই যে অ্যাড কুমিল্লা অ্যাড সিটি বাটনটা ঠিক মতো ডিজাইন করা নেই, টেলউইন্ডের জন্য এরকম আছে। তাহলে কিছু ক্লাস দিয়ে দিই, আর কি করে। যে ভাই এখানটা বর্ডার দাও রাউন্ডেড, কোনখানে প্যারিং ও প্যারিং ওয়াই টু, এবং কিছু একটা দিয়ে এটা পি ওয়াই হবে, ওয়াই লিখছে আসছে। পি এক্স ফোর কেন আসেনি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, আমি ডিজাইন চাইলে আরো ডিজাইন করতে পারি, আমার ডিজাইন মুখ্য বিষয় না, আমার টার্গেট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, তাহলে আমি এইটা হচ্ছে ইয়া করতে পারি, বলি ভাই একটু হচ্ছে মার্জিন লেফট 5, 10 সরো, প্যাটার্ন লেফট 5। এটা একটা উইথ দিই। ভাইয়া হ্যাঁ বলেন। ডিবের বাইরে মনে হয় সেই জন্য নাকি? ভিভের না, ইউএল এর ভিতরে আছে তো, এটা ইউএল এর ভিতরে আছে না, ইউএল এর আহ, ভিতরে। আমি মনে করলাম ওই কারণে হচ্ছে না। না না, ইউএল এর ভিতরে আছি। আর হচ্ছে কি আপনার দেখি তো একটু পিজি রেড 200 এর কিছু দিয়ে দিই। হ্যাঁ আছে, কিন্তু আছে, অন্য কোনো ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এমএল 3 দিয়ে দিই, মার্জিন লেফটে কাজ করে না, এমএল অটো। এটা হয়তো ইসের জন্য কি যেন বলে, টেলভিন সিস্টেমের জন্য এরকম হচ্ছে। যাই হোক, রিয়েল লাইফের আমি চাইছিলাম একটু কিছু একটা আচ্ছা যাই হোক সমস্যা নেই। এ থাকলো এর মতো, হ্যাঁ, এটা নিয়ে আমি আর মাথা না ঘামাই, এটা থাকলো এর মতো। আর হচ্ছে গিয়ে আমি বললাম হচ্ছে একটু থাক, আর এটা না, একটু নিজের ডিজাইন করি, যে বলি যে ভাই আহ, বাচ্চা যেটা ছোট বাচ্চা যেগুলা হচ্ছে গিয়ে আপনার অড, সেগুলো হচ্ছে গিয়ে
বিজি ওয়েট 200। এই আরো কিছু দিয়ে দিছে, একবার নিয়ে নিই। বাহ, সুন্দর আসছে, বর্ডারও আসছে, বর্ডার আমার লাগবে না। border শেষ। প্যারিং ট্যারিং ভালো পাই নাই, ওটা আমি বাদ দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, আমি জাভা স্ক্রিপ্টের দিকে মনোযোগ দিই। আমরা কিন্তু সিএসএস দিয়ে আরো ডিজাইন করতে পারি। এখন আসেন জাভা স্ক্রিপ্টে মনোযোগ দিই। আমার টার্গেট হচ্ছে এই বাটনটা, প্রথম টার্গেট হচ্ছে এই বাটনটা যদি ক্লিক হয়। পুরো টার্গেটটা আগে বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে অ্যালাই কয়টা? একটা। আমি আমার ইচ্ছা মতো অ্যালাই নিচে একটা 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 করে অ্যাড করবো। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে। তাহলে আমার বাটনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার জন্য আমি বললাম কনস্ট্যান্ট, বাটনের নাম অ্যাড সিটি বাটন। আবার সিটি লিস্ট, এটা সিলেক্ট করি, সিটি লিস্ট। সিটি লিস্ট করে যে সিটি লিস্ট। তাহলে এই অ্যাড সিটি বাটনে এবার ইভেন্ট অ্যাড করি। এই আসো, ইভেন্ট অ্যাড করার নিয়ম হচ্ছে অ্যাড সিটি বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। হ্যাঁ, এটা বলটি অ্যাড ইভেন্ট লিসেনার নিয়ে আমি বললাম এটা যদি কি হয়, যদি ক্লিক হয়, তাহলে একটা কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে। Okay? তাহলে এই বাটনটায় যদি ক্লিক হয়, তাহলে একটা কল ব্যাক ফাংশন রান হবে। আপাতত দেখি ক্লিক কাজ করে কিনা। হ্যাঁ, যদি ক্লিক হয় তাহলে একটা অ্যালার্ট দিয়ে দাও। অ্যালার্ট দাও যে বাটন ক্লিক, একটা অ্যালার্ট দিয়ে দাও। ক্লিক করলাম, এই যে অ্যালার্ট আসছে, বাটন ক্লিক টু অ্যাড ক্রিমিলা। তাহলে এই অ্যালার্টটা আমার লাগবে না। দেখেন, আমার প্রথম টার্গেট হচ্ছে আমি একটা এলআই তৈরি করবো। এলআই তৈরি করার জন্য আমার একটা মেথড ইউজ করা লাগবে বা ফাংশন, যেটার নাম হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। তাহলে এটা কিভাবে করবো? এটা কনস্ট্যান্ট নিলাম, তারপর বললাম এলআই, বা অন্য নাম দিতে পারি। এখানে আমি যে কোনো নাম দিতে পারি, যে কোনো, যে কোনো। তো কাজের সাথে মিল রেখে আমি এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এলআই। দিয়ে সমান সমান হচ্ছে কি আমি বললাম ডকুমেন্ট, যেটা ডম নিয়ে কাজ করছে, ডকুমেন্টের ভিতরে কি আছে? ক্রিয়েট এলিমেন্ট, সিআরইএটি, ক্রিয়েট এলিমেন্ট। এই ক্রিয়েট এলিমেন্ট দিয়ে এর ভিতরে আমি কি নিতে যাচ্ছি? ক্রিয়েট এলিমেন্ট দিয়ে এর ভিতরে আমি বলা হচ্ছে কি আমি এলআই নিতে যাচ্ছি। এলআই মানে হচ্ছে এলআই, এলআই, এলআই। আচ্ছা, ঠিক আছে, নিলাম। Okay. তাহলে আমার একটা এলিমেন্ট তৈরি হবে, সেই এলিমেন্টের নাম কি? এলআই। এলআই এর ভিতরে আমাকে টেক্সট দিতে হবে না? এখানে এলআই এর ভিতরে তো টেক্সট আছে, তাই না? এই যে এলআই এর ভিতরে টেক্সট আছে ঢাকা। তাহলে আমি বলতেছি এটা দিয়ে কুমিল্লা অ্যাড হবে, তাই না? তাহলে এলআই ডট টেক্সট কন্টেন্ট দিয়ে দিলাম কি? কুমিল্লা। এরপরে আমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইটা চাইল্ড হিসেবে নিচে, এই যে এই সিটি লিস্টের চাইল্ড হিসেবে নিচে এলআইটাকে অ্যাড করে দাও। এর জন্য আমার যে প্রপার্টিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড। হ্যাঁ, তাহলে এই সিটি লিস্ট, এটার ভিতরে ডট, সিটি লিস্ট কোনটা? এটা, এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট আইডি সিটি লিস্ট, ডট কি দিয়েছি? অ্যাপেন্ড চাইল্ড। আমি চাইল্ড হিসেবে অ্যাড করতে যাচ্ছি কাকে? এলআই। এই এলআইটা কোনটা? এই যে আমি কনস্ট্যান্ট তৈরি করেছি এলআই, ক্রিয়েট এলিমেন্ট এলআই, এলআই নামে ট্যাগ তৈরি করছি, এলআই নামে ট্যাগ হ্যাঁ, তৈরি করেছি, হয়েছে যেটা হচ্ছে গিয়ে হয়েছে, আমার। তুই যাও। আচ্ছা, একটু মাইক অফ করি, যদি ইয়া না হয়, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে মাইক অফ রাখি। হ্যাঁ, আচ্ছা। তো এইখানে হচ্ছে এলআই আমি কি তৈরি করছি, এটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে কি রেখেছি আর কি? আমি এইচটিএমএল ট্যাগ রেখেছি, যেটার নাম হচ্ছে এলআই। ওই এই এলআই নামে ট্যাগ তৈরি করেছি কি দিয়ে? জাভা স্ক্রিপ্ট দিয়ে। আমাকে বলো ঠিক করে দিতে। ওকে, তো আমি হচ্ছে কি এখানে আমি এলআই তৈরি করেছি কি দিয়ে? এলআই তৈরি করেছি হচ্ছে কি আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে। সেই এলআই এর ভিতরে একটা টেক্সট দিয়ে দিয়েছি। সেই এলআই এর ভিতরে আমি আবার চাইল্ড হিসেবে এলআই কে অ্যাড করে দিয়েছি। কোথায়? সিটি লিস্টের ভিতরে। সিটি লিস্ট কোনটা? এই যে এই ইউএলটা হচ্ছে এই সিটি লিস্ট। এটার ভিতরে আমি নতুন একটা শেষে হিসেবে সোজা বাংলায় এখন নতুন করে জাভা স্ক্রিপ্টে এখানে এলআই দিয়ে আমি কুমিল্লা লিখে দিচ্ছি। হ্যাঁ, দারুণ না ব্যাপারটা? আমি একটা নতুন এইচটিএমএল এলিমেন্ট তৈরি করতেছি,
জাভাস্ক্রিপ্ট দিয়ে যেটা এই যে কুমিল্লা সবুজ অ্যাড হয়ে গেছে, আবার দেখেন কুমিল্লা লাল সবুজ লাল সবুজ লাল সবুজ কেমনে হইলো? ওই যে আমি ওইখানে বলে দিছি যে ইভেন হইলে সবুজ, অড হইলে লাল। মনে করে দেখুন ওই যে ইউএল এর ভিতর বলে দিয়েছি। অড মানে কি বিজোড়, ইভেন মানে কি জোড়। তাহলে বিজোড় হইলে ওয়েট 200, আর জোড় সংখ্যা হলে যে ইভেন মানে জোড় হইলে তখন হচ্ছে কি গ্রিন 200। তাহলে বিজোড় গুলা দেখেন লাল, আর জোড় গুলা দেখেন চাইল্ডের মধ্যে জোড় সংখ্যাগুলা সেগুলা হচ্ছে গিয়ে সবুজ কালার ভাবে আসতেছে। সোজা বাংলা আমি কি করতে পারতেছি? নতুন চাইল্ড অ্যাড করতে পারতেছি, নতুন এলিমেন্ট তৈরি করে জাভা স্ক্রিপ্টে। হ্যাঁ, এটা টেম্পোরারি, রিলোড মারলে চলে যাবে সব, কিন্তু আমি ডোমটা তো ম্যানিপুলেট করতে পারছি। ডোমের মধ্যে মানে ডকুমেন্টের মধ্যে বা ডকুমেন্ট অবজেক্ট মডিউল এটার ভিতরে নতুন ডাটা অ্যাড করতে পারতেছি। হ্যাঁ, আরো কিছু আমি ফাংশন বলে দিচ্ছি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চাইল্ড রিলেটেড। আমি দেখালাম না, আপনারা নাম শুনলেই বুঝতে পারবেন। তো নামগুলা বলে দিই জাস্ট আপনাদের, যেমন হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড ইউজ করতে না, অ্যাপেন্ড চাইল্ড এর মধ্যে একটা আছে অ্যাপেন্ড, অ্যাপেন্ড আছে, প্রিপেন্ড আছে। হ্যাঁ, পেন্ড আছে, ওকে। প্রিপেন্ড আছে, বিফোর আফটার লাগবে না, রিমুভটা আপনি দেখে রাখবেন। রিমুভটা আছে, আচ্ছা, আর হচ্ছে রিমুভ চাইল্ড আছে, রিমুভ চাইল্ড। এটা তো আমি দিলাম এই ফাংশন গুলো আপনাদের দেখার জন্য। এখন মনে করেন আপনারা দেখবেন কিভাবে, এটা একটু দেখাই দিই। আমরা না হয় একটু অ্যাপেন্ড চাইল্ড দেখছিলাম তাই না, কিন্তু অ্যাপেন্ডটা আবার কি হতে পারে? এআই ইউজ করবো, হতে পারে জিমিনি, হতে পারে হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি, যেটা আপনাদের পছন্দ হয়। ডিপসিকও ভালো, কিন্তু ডিপসিক বাংলায় মনে হয় একটু কাছে না। পরে হচ্ছে টিআই ডাবল এফ ই আর এন সি ডিফারেন্স বিইটি ডাব্লিউ ডাব্লিউ অ্যাপেন্ড চাইল্ড অ্যান্ড অ্যাপেন্ড এ ডাবল পি ই এন ডি। আবার বলি, মি ইন বেঙ্গলি। নতুন কন্টেন্ট যোগ করতে ব্যবহার হয়। অ্যাপেন্ড চাইল্ডের বৈশিষ্ট্য হলো এলিমেন্ট, টেক্সট ইত্যাদি যোগ করা যায়। একবারে একটি মাত্র নোট যোগ করা যায়। পুরানো বা সব ব্রাউজার সাপোর্টেড যোগ করা নোটটি রিটার্ন করে। এটা হচ্ছে কি আমরা অ্যাপেন্ড চাইল্ড দেখি। অ্যাপেন্ড নোড এবং ক্লাস স্ট্রিং টেক্সট দুটোই যোগ করা যায়। তার মানে আমি তো হচ্ছে গিয়ে প্রথমটা এলিমেন্ট যোগ করতেছিলাম, তো আপনি হচ্ছে গিয়ে এলিমেন্টের সাথে আলাদা করে টেক্সটও যোগ করতে পারবেন। হ্যাঁ, স্ট্রিংও আলাদা, দুটোই যোগ করা যায়। একবারে একাধিক আইটেম যোগ করা যায়। অ্যাপেন্ড চাইল্ডে আমরা একটা আইটেম যোগ করতে পারি, অ্যাপেন্ডে আমরা মাল্টিপল আইডি নোট যোগ করতে পারি। এটা কি নতুন মডার্ন মেথড, নতুন আসছে। কিছু রিটার্ন করে না, আনডিফাইন্ড, তার মানে ও কিছু রিটার্ন করে। রিটার্ন করে মানে কি, কিছু না পারলেও একটা মেসেজ অন্তত দিবে। রিটার্ন করার জিনিসটা বুঝাই দিই। মনে করেন আপনি আপনার কোনো এমপ্লয়িকে কোনো কাজ করতে পাঠালেন, নির্দিষ্ট একটা কাজ দিয়ে পাঠালেন, এমপ্লয়িটা কাজটা কমপ্লিট করলো, করে সে বাসায় চলে গেল, আপনার কিছু জানাইলো না, তার মানে সে কিছু রিটার্ন করেনি। আর আরেকটা এমপ্লয়ি মনে করেন কাজ দিলেন, সে কাজটা কমপ্লিট করলো, করে বাসায় গেল, তার মধ্যে সমস্যা নাই, কিন্তু সে আপনাকে জানাই গেল যে হ্যাঁ কাজটা হয়েছে। এটা হচ্ছে রিটার্ন করা, কিছু আসে আপনার কাছে, মেসেজ হোক যাই হোক কিছু আসে। তো অ্যাপেন্ড চাইল্ড যেটা, সেটাই আমি বেশি ইউজ করি। হ্যাঁ, অ্যাপেন্ড চাইল্ডটা বেশি ইউজ করি। যেটা বেশি ইউজ করি সেটা মনে রাখেন, যেটা বেশি ইউজ করি সেটা অলরেডি দেখাই দিছি, এটা বেশি ইউজ করি। তো এটা কিছু আপনার রিটার্ন করে, কিন্তু এটা এর নিজের মতো কাজ করে ও চলে যাবে, কিছু আর আলাদা কিছু রিটার্ন করবে না।
প্যারেন্ট নিলাম, গেট প্যারেন্ট ডট অ্যাপেন্ড হ্যালো ক্রিয়েট এলিমেন্ট স্প্যান আছে, স্প্যান অ্যাড করে দেন এটা হ্যালো দিয়ে দিয়েছে, মাল্টিপল জিনিস দিয়ে দিয়েছে, দেখছেন? আচ্ছা, এই হচ্ছে অ্যাপেন্ড আর হচ্ছে গিয়ে চাইল্ড এর মধ্যে তফাৎ। প্রিপেন্ডটা ইউজ করি। প্রিপেন্ড চাইল্ড কি আপনার পিআরই, প্রিপেন্ড, বিফোর, প্যারেন্ট, প্রিপেন্ড চাইল্ড, হ্যাঁ, প্রিপেন্ড চাইল্ডটা ওই অ্যাপেন্ড আর অ্যাপেন্ড চাইল্ড, প্রিপেন্ড আর প্রিপেন্ড চাইল্ড সেম। তো আচ্ছা, অ্যাপেন্ড চাইল্ড, এটা যদি আপনার কনফিউজটাকে ইগনোর করতে পারেন, রিমুভটা দেখেন, জাস্ট একটা পার্টিকুলার রিমুভ চাইল্ড এটা ইউজ হয়, প্রচুর ইউজ করি, এই তিনটা বাদ দিই, হ্যাঁ, এই তিনটা বাদ দিই। থাকুন, দেখছেন ভিডিওতে থাকলো সমস্যা নাই, আপাতত যারা অনেকেই ফ্রেশ আছেন আপনাদের, হ্যাঁ, আপাতত রিমুভ চাইল্ড আর প্রিপেন্ড চাইল্ড এটা অ্যাপেন্ড চাইল্ডের সাথে মিলায় কাজ করা যায়। অ্যাপেন্ড চাইল্ড দিলে নতুন চাইল্ড অ্যাড হচ্ছে, যেটা আমরা করেছি, হ্যাঁ, অ্যাপেন্ড চাইল্ড নতুন চাইল্ড অ্যাড হচ্ছে। প্রিপেন্ড চাইল্ড দিলে সে হচ্ছে গিয়ে চাইল্ডটা আগে, অ্যাপেন্ড চাইল্ড শেষ দিয়ে যোগ করতেছে, প্রিপেন্ড চাইল্ড আগে যোগ করবে, ঢাকার আগে, হ্যাঁ, প্রিপেন্ড চাইল্ড আগে যোগ করবে, একটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড করবে, একটা হচ্ছে প্রিপেন্ড চাইল্ড করবে। আর হচ্ছে গিয়ে এটা আবার ইফ এলস ইউজ করে একবার আগে পরে করা যায়। মনে করেন একটা ভেরিয়েবল দিয়ে দিই, ভেরিয়েবল হচ্ছে সিটি কাউন্ট 1, হ্যাঁ দিতে পারি সিটি কাউন্ট 1, এখানে বলি ইফ সিটি কাউন্ট সমান সমান 1 যদি হয়, তাহলে তুমি এটা করে দাও। আচ্ছা, এতবারই করি সিটি কাউন্ট মডুলাস 2, 2 দিয়ে ভাগ করলে শেষ যদি আপনার 0 হয়, তাহলে না, ভাগশেষ যদি 0 না হয়, ভাগশেষ যদি 0 না হয়, তাহলে এটা করে দাও। আর হচ্ছে গিয়ে আপনার ইসের মানে 1 বাড়ায় দাও, সিটি কাউন্ট 1 বাড়ায় দাও, এবং সিটি কাউন্ট যদি 5-এর ছোট থাকে, হ্যাঁ, এখানে বললাম এন্ড। আচ্ছা, এটা পরে কি করি, এন্ড এর কাজটা পরে করি। আমি এখানে এলস দিয়ে দিলাম, এলস দিয়ে বললাম হচ্ছে গিয়ে আমার আহ, এটা 1 বাড়ায় দাও, ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে তুমি অ্যাপেন্ড চাইল্ডের জায়গায় প্রিপেন্ড চাইল্ড দিয়ে দাও। এই ইরোতে এখানে দিলাম পিআরই পিইএনডি, প্রিপেন্ড চাইল্ড, তাও এরোতে দেখি কাজ করে কিনা। একটা দিলাম অ্যাড হয়েছে, আরেকটা কাজ করে না, প্রিপেন্ড চাইল্ড কাজ করে না। তাহলে প্রিপেন্ড চাইল্ড না দিয়ে আমি যদি এটা ইয়া দিয়ে দিই, উম, শুধু প্রিপেন্ড দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে একটা আগে পরে অ্যাড হচ্ছে, আরেকটা পরে অ্যাড হচ্ছে, দেখছেন, এটা লাস্টে অ্যাড হচ্ছে আর এটা শুরুতে অ্যাড হচ্ছে, হ্যাঁ। তো এটা কেন করলাম, প্রিপেন্ডটা বোঝানোর জন্য করেছি, দেখছেন আমি প্রিপেন্ড চাইল্ড লিখে দিয়েছিলাম, একটু টেস্ট করলাম তাই কি হচ্ছে, মিক্সড হয়ে যায়, বুঝছেন, চাইল্ডের সাথে মিক্সড হয়ে যায়। প্রিপেন্ড আমি যদি এখানে শুধু অ্যাপেন্ড দিয়ে দিই, অ্যাপেন্ড চাইল্ডই বেশি ইউজ করি, অ্যাপেন্ড দিয়ে দিলাম, কাজ করছে, অ্যাপেন্ড প্রিপেন্ড দুইটা দিয়েও কাজ করা যায়, হ্যাঁ, চেক করে এরকম দেখা লাগে, দেখছেন। তাহলে অ্যাপেন্ডেও কাজ হয়, অ্যাপেন্ড চাইল্ডেও কাজ হয়, অ্যাপেন্ড চাইল্ড হচ্ছে কিছু রিটার্ন করে না, অ্যাপেন্ড
সরি অ্যাপেন্ড চাইল্ড রিটার্ন করে, অ্যাপেন্ড রিটার্ন করে না। তো অ্যাপেন্ড চাইল্ড দিয়ে প্রচুর কাজ করছে, এটা অ্যাপেন্ড দিয়েও কাজ হচ্ছে। আর প্রিপেন্ড হচ্ছে যদি আপনি আগে অ্যাড করতে চান তাহলে প্রিপেন্ড অ্যাড করবেন, প্রিপেন্ড চাইল্ড দিয়ে কিছু হচ্ছে না। প্রিপেন্ড চাইল্ড হচ্ছে ঝামেলা করতে, প্রিপেন্ড চাইল্ড তাহলে ইগনোর করেন, প্রিপেন্ড চাইল্ড লাগবে না। আর এখানে একটা কাজ করি, এন্ড লাস্ট জিনিস দেখেন, সিটি কাউন্ট ছোট, তার মনে করুন বেশি না, 6টার কম থাকবে, হ্যাঁ। এখানে এলস এর জায়গায় আমি দিয়ে দিলাম এলস ইফ, দিয়ে বললাম হচ্ছে গিয়ে সিটি কাউন্ট কি হবে, 2 দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে 0, এটা 2 এর সমান না, তার মানে কি বিজোড় সংখ্যা। আর এটা হচ্ছে ভাগফল 0, তার মানে কি জোড় সংখ্যাগুলা, এবং 6 এর কম। এলস তার মানে কি 6 এর বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ। 6 এর বেশি বড় হয়ে গেলে আমি রিমুভ করে দিই। রিমুভ চাইল্ড তো দেখাইতে চাইছিলাম, কিন্তু রিমুভ চাইল্ড দিলে তো একটা রিমুভ হবে। দেখি হয় কিনা। city list dot remove child, remove child কোনটা রিমুভ করব, শেষেরটা রিমুভ করব। রিমুভ চাইল্ড হিসাবে দিয়ে দিতে পারি হচ্ছে গিয়ে, হ্যাঁ, ওইটার শেষেরটাই দিয়ে দিয়ে দিই, city list dot last element child। আচ্ছা, আপাতত আমি একটা একটা করে কেটে দিই। আমি আর ভেজাল করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখাতে চাচ্ছি 6টার পরে একটা একটা করে কাটবে, হ্যাঁ। আর 5, 6 এই যে একটা একটা করে কেটে যাচ্ছে, কাটতে কাটতে তো একদম শেষ হয়ে যাবে, আর কাটার উপায় নেই। তাহলে এটা এখন ফিক্স করতে পারি কিভাবে, 6টা হইলে আবার আপনার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনার জিনিসটাকে যে আপনার 0 করে দিতে হবে। তো এটা আমি কমেন্ট করে রাখি, কমেন্ট করে আমি দেখেন বলছি হচ্ছে সিটি লিস্ট ডট ইনার এইচটিএমএল দিয়ে বললাম তুমি এটা ফাঁকা করে দাও, সিটি কাউন্ট অ্যাড করে দাও। তাহলে দেখেন, আর আমি অ্যাড করতেছি 2, উপরে অ্যাড হয়েছে 3, নিচে অ্যাড হয়েছে 4, উপরে অ্যাড হয়েছে 5, 6। এইবার হচ্ছে গিয়ে আমার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে একবারে খালি হয়ে যাবে, এবং আবার হচ্ছে গিয়ে ইয়ে হয়ে যাবে, যে খালি হয়ে গেছে। এবার সব কুমিল্লা, ঢাকার দেখাচ্ছি না, সব কুমিল্লা। ঢাকাও চাইলে আনা যাবে, সমস্যা নেই, পানায় আবার পুশ করে দিতে হবে ইনার স্টিমের ভিতরে। অথবা এরকম দিয়ে দিই, আমার এখানে একটা ডিপ ছিল না, অ্যালাই ছিল, অ্যালাই দিয়ে ঢাকা। এই 6টা যাওয়ার পরে উম, উম, আবার ঢাকা চলে আসছে। আর ওই যে আগে পরে যে যোগ হচ্ছিল এটা বোঝা যাচ্ছিল না, হ্যাঁ। এইটা চাইলে আমি হচ্ছে কি আপনাদের এই যে মনে করে দেখেন, একটা জিনিস শিখেছিলাম টেমপ্লেট লিটোরাল,
ওটা ইউজ করে এটার ভিতরে ওই যে নাম্বারটা দিয়ে দিতে পারি, উপরেও দিয়ে দিলাম, নিচেও দিয়ে দিলাম। কুমিল্লা বানান মনে হয় ভুল দিয়েছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। দিলাম কুমিল্লা 1, কুমিল্লা 2 দেখেন উপরে চলে গেছে, কুমিল্লা 3 নিচে, কুমিল্লা 4 উপরে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনটা আগে কোনটা পরে। আবার শুরুতে ঢাকা চলে আসছে, আবার 1 2 3। যাক, প্র্যাকটিস করলাম, তাহলে আর আপনারা কিছু দেখা লাগবে না, হ্যাঁ, যা দেখানোর আমি এখানে দেখাই দিছি। আপনাদের কিছু খোঁজা লাগবে না, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা কয়েকবার দেখেন। আমি নেক্সট দিন কিছু বানাবো জাভা স্ক্রিপ্ট দিয়ে, এবং আপনাদের পরে হোমওয়ার্ক দিব বানানোর জন্য, হ্যাঁ। এটা প্রবলেম হচ্ছিল, আপনাদের ওই যে একজন মাইক অন করছিল বারবার, এর জন্য আমি মাইকটা আপনাদের অফ করে দিয়েছিলাম, এখন আপনাদের মাইক অন করে দিছি। তারপরে হলে কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, আর কোশ্চেন না থাকলে আজকে এ পর্যন্ত থাক। কারো কোশ্চেন আছে বলা? আরেকটা জিনিস, এই যে সব যে মুখস্থ রাখতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু জেনে রাখলেন যে হ্যাঁ করা যায়। কারণ যে মুখস্থ রেখে পৌঁছাতে পারবেন না, হ্যাঁ। ওকে, তাহলে ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।